ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। তো আমি আজকে কি রান্না করছি দেখো। আমি আজকে রান্না করব হলো, রান্নাটার নাম হলো চিকেন বেরেস্তা। এ দেখো এর মধ্যে কি কি লাগছে রেসিপিটা। এ দেখো এখানে লাগছে জিরে গুঁড়ো, এইটা হলুদ গুঁড়ো, এইটা হলো পেঁয়াজ বেরেস্তা, আর এইটা হলো আদা রসুন পেঁয়াজ বাটা এটা, আর টমেটো আছে, আর এটা ওটা লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে কিছু পেঁয়াজ আমি কেটে রেখেছি। এরপর এই তেলের মধ্যে আমি দিয়েছি জিরে আর হলো তেজপাতা। এরপর আমি দেব পেঁয়াজ, এই যে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেব এই তেলের মধ্যে। দিয়ে এবার নাড়তে হবে, যতক্ষণ লাল লাল না ভাজা হয় নেড়ে যেতে হবে। আর চিকেনটা এরকম আমি ধুয়ে এর মধ্যে দিয়েছি হলো, চিকেনের মধ্যে দিয়েছি হলো এটা কি বলে ভিনিগার, ভিনিগার দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম। 2 চামচ ভিনিগার দিয়েছিলাম, দিয়ে জলটা ফেলে দিয়েছি যাতে চিকেনটা সফট হয়, নরম হয়, বুঝলা। যদি বাড়িতে যদি ধরো দই না থাকে, তোমরা কি করবে, এই যে ভিনিগারটা দেবা, তাহলে চিকেনটা হলো সফট হবে এবং টেস্টি হয় বেশি। তো ফ্রেন্ডস, এবার হলো পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দেবো এই যে আদা রসুন বাটাটা আছে, এটা আমি দিয়ে দেবো কড়াইতে। এই চিকেনটার নাম কি বলো তো ফ্রেন্ডস? এই চিকেনটার নাম হলো বেরেস্তা চিকেন। এই চিকেনটা আমার দিদা এরমভাবে রান্না করতো, আমি সেই প্রসেসে আজকে রান্নাটা করলাম। আর এই রান্নাটা না খুব ভালো হয়, এর আগেও আমি করেছি 2 বার 3 বার। তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম আজকে। দেখো ফ্রেন্ডস, আমার মশলাটা ভালো করে কষছি। এরপর আমি দেব টমেটোটা, আমি দিয়ে দেব টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। আর বাকি মশলাগুলো আমি একটু পরে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেবো। এরপর মশলাটা ভেজে এসছে তো, এবার জিরের গুঁড়োটা দিয়ে দিতে হবে। জিরের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এরপর দেব হলুদের গুঁড়ো, দেখো হলুদের গুঁড়ো দিচ্ছি। এরপর এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো। এরপর এটা একটু কমিয়ে দিতে হবে। এরপর আমি একটু জল দিয়ে দেবো, বুঝলা। জলটা আমি নিয়ে যাই এখান থেকে। এই জল দিয়ে তো আমরা রান্না করি, এই জল দিয়ে আমরা, ওই জন্য একটা জল না আমাদের 2 দিনের বেশি যায় না। আমার এই জলে ভাত তরকারি ডাল সব কিছু হয়। দেখো ফ্রেন্ডস, এবার হলো আমি একটু অল্প কিছু জল দিয়ে দিলাম। দেখো মশলাটা পুরোপুরি কষে গেছে, আগে তো কষিয়েছি। তো এরপর আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে চিকেনটা। আলুটা একটু পরে দেবো।
প্লিজ তোমরা বাড়িতে এই রান্নাটা করে খেও, খুব টেস্টি এবং খুব ভালো হয় এই রান্নাটা। রোজ একঘেয়ে চিকেন কি ভালো লাগে? এই অন্যভাবে একটু করে দেখবা, এইভাবে করে দেখবা, তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো প্লিজ কাদের কাদের এই রান্নাটা তোমাদের ভালো লাগলো কি না কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা দেখো প্লিজ। তো এখন কিছুক্ষণ কষি। তো ফ্রেন্ড দেখো আমার মাংসটা কষে গেছে, এরপর আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আজকে ভেজে রাখিনি, আলুগুলো এইভাবেই দিতে হবে, তার জন্য এরকম কাঁচা অবস্থাতেই দিলাম, মাংসের সাথে এটা সেদ্ধ হয়ে যাবে। বললাম না আজকে রান্নাটা একেবারে অন্যরকম করে করছি ফ্রেন্ড। আলুগুলো অন্যদিন ভেজে রাখি, আজকে আর ভাজিনি, যেহেতু রান্নাটা এরকম কাঁচাই দিতে হবে। আমার দিদা এই রান্নাটা করতো, এই রান্নাটা আমার মার কাছ থেকে আমি শিখেছি। আর এর মধ্যে আমার দেওয়া হয়নি, এর মধ্যে আমার লবণ দেওয়া হয়নি, বুঝেছো ফ্রেন্ডস? লবণটা আমি এখন দিয়ে নেব। দেখো লবণ একটু বেশিই লাগবে, যেহেতু মাংস অনেক বেশি। লবণটা আমি 4 চামচ লবণ দিয়ে দিলাম, ছোটো চামচে। আর এই মাংসের মধ্যে না কোনো মশলা সেরকম বেশি বেশি মশলা বেশি বেশি কোনো কিছু দিইনি, সব দিয়েছি আন্দাজ মতন দিয়েছি। মাংসতে যেমন এক গাদা পেঁয়াজ রসুন দিয়ে ভর্তি করে রাখি, আমি সেরকমভাবে করিনি। এই রান্নাটা খুব কম মশলার মধ্যে করেছি, আর রান্নাটাও প্রচণ্ড ভালো হয়। তো তোমরা না করলে কী করে বুঝবে? তোমরা না বাড়িতে যদি ট্রাই না করো বুঝতে পারবে না। তো এখন আমি একটু জল দেব, যেহেতু মাংসটা ভালো করেই কষানো হয়ে গেছে, তো আমি একটু জল দিয়ে ঢেকে দেবো। দেখো ফ্রেন্ডস, এবার আমি ঢাকনাটা খুলে দেখবো। আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো যখন দিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম, হ্যাঁ দেখিয়েছি। দেখো পুরো রেডি হয়ে গেল। এরপর আমি এর মধ্যে দেবো দেখো অল্প একটু গরম মশলা দেবো। গরম মশলা না দিলে ভালো হয় না, অল্প একটু গরম মশলা দিলাম। এরপর আসল জিনিসটা দেবো, এই দেখো বেরেস্তাটা আমি দিয়ে দেবো এই চিকেনের মধ্যে। এইটাই আসল রান্নার মানেটাই এইটা, এই রান্নার মানে মেন উপকরণ এটা। দেখো আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গ্যাসটা অফ করে দেবো। এটা ধর তো, এটা ধর, আমি ঢেলে নিই। এরমভাবেই ধরা থাকে, এরমভাবেই। দেখো প্লিজ, দেখো চিকেনটা ঢালা হয়ে গেছে। তো রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্য করে জানিও, রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো।
আজকে চিকেনটা অন্যরকমই রান্না করলাম স্পেশালভাবে। তো এরমভাবে তোমরা রান্না করে ট্রাই করে দেখতে পারো। তো প্লিজ এখন রাখছি, প্লিজ এই রান্নাটা তোমরা করে খেও।